বাবা, তোমার মাথার চুলগুলো সাদা হয়ে যাচ্ছে কেন? কি বললি? আমার মাথার চুল সাদা হয়ে যাচ্ছে কেন? শুনতে চাস? শোন তবে। তুই প্রতিদিন আমার পকেট ফাঁকা করিস, লেখাপড়া না করে দুষ্টুমি করিস, তাই আমার চুল সাদা হয়ে যাচ্ছে। বুঝতে পারলি? ও, বুঝতে পেরেছি। কি বুঝলি বল দেখি? বুঝেছি। দাদু আর ঠাম্মির চুলগুলো সাদা হয়েছে কি করে। বাবা বাবা, বলো না এটা কি ঠাকুর? শ্রদ্ধার সঙ্গে প্রণাম করো, ইনি হলেন বিদ্যার দেবী সরস্বতী। এই দেবীর চরণতলে আশ্রয় পেয়ে যে কেউ বিদ্যাসাগর হয়ে উঠতে পারে। আচ্ছা বলো বাবা, ওই রাজহাঁসটা তো দেবী সরস্বতীর চরণতলে সবসময় বসে থাকে, তাহলে ও কেন প্যাক প্যাক করা ছাড়া আর কিছু শিখতে পারলো না? আরে পল্টু, পড়া ফেলে রেখে এতক্ষণ কি চিন্তা করছিস? না, মানে আমি একটু ভাবছি এখন পড়বো নাকি পরে পড়বো। কেন? মানে বাবা, তুমি তো আমাকে বলেছো কোনো কাজ করার আগে ভালো করে চিন্তা ভাবনা করে নিবি, তাই একটু চিন্তা ভাবনা করে নিচ্ছিলাম আর কি। অঙ্ক পরীক্ষায় তুই কত নাম্বার পেয়েছিস রে? হ্যাঁ বাবা, মানে আমি অঙ্ক পরীক্ষায় উত্তমের থেকে মাত্র 20 নাম্বার কম পেয়েছি। উত্তম কত নাম্বার পেয়েছে বল দেখি? উত্তম 20 নাম্বার পেয়েছে। আরামজাদা, শূন্য পেয়েছিস বললেই হতো, এত ঘুরিয়ে বলার কি ছিল? এই যে দাদা, বলছিলাম আপনার দোকানের এই আমগুলি কি ল্যাংড়া? হ্যাঁ দাদা, নিয়ে যান, একদম খাঁটি ল্যাংড়া আছে। কিন্তু দাদা, এগুলোকে দেখে তো ল্যাংড়া আম মনে হচ্ছে না। আরে ভাই, কেন বুঝতে পারছো না? ল্যাংড়া না হলে কি এগুলোকে ঠেলাই করে নিয়ে আসতাম?